আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো রিসেন্টলি কিছুক্ষণ আগেই সাস্টের ভর্তি পরীক্ষার ডেটটা দিয়ে দিছে, ঠিক আছে। এবং তোমরা যাই না খুশি হবা যে তাদের যে ভর্তি পরীক্ষা সেটা মোটামুটি জানুয়ারি মাসের সেকেন্ড উইকে আর কি সেটা বোর্ডে দেওয়া আছে। সেটা হচ্ছে 13 তারিখ ও 14 তারিখ। তার মানে তুমি যদি আজকে এই মুহূর্ত থেকেও যদি পড়াশোনা স্টার্ট করো এবং তোমার প্রিপারেশন যদি খুবই খারাপ থাকে, তাহলে তোমার হাতে কিন্তু যথেষ্ট টাইম আছে কামব্যাক করার জন্য, ঠিক আছে। তো আসলে ব্যাপারটা কি, এটা আমরা তোমাদেরকে বারবার কেন বলি যে স্টার্ট করো, শুরু করো, এখনো সম্ভব। কারণ হচ্ছে তুমি তো ভাই কিছুটা হইলেও তো পড়াশোনা করছো, তাই না? হ্যাঁ কি না? টুকটাক হইলেও তো পড়াশোনা করছো, বাট সামহাও তোমার রেজাল্ট একটু খারাপ হয়েছে, বা সামহাও কোনো কারণে তোমার একটু ফল ডাউন হয়েছে। তুমি একদম কি বলো, কি বলা যায় এটা, যে একদম বসে আছো, মোটিভেশন আসতেছে না। তো আমি তাদের ক্ষেত্রেই বলতেছি যাদের এই পরিস্থিতি, তারা কিন্তু ভাই একটু যদি আশা ভরসা হোপ নিয়ে তুমি যদি আবার স্টার্ট করতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু ভালো কিছু অপেক্ষা করতেছে। হোক না সেটা সামনে, মনে করো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো অনেক আগে ডেট দিয়ে দিচ্ছে, অসুবিধা নাই। তুমি এখন থেকে প্রিপারেশন না শুরু করো, তাই না? প্রিপারেশন না তুমি শুরু করো, দেখা গেল কি ভর্তি পরীক্ষা তুমি দিয়েও তোমার যদি প্রিপারেশনটা চালু রাখতে পারো, তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে কি তোমার ভালো কোনো না কোনো একটা জায়গায় কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো এই জন্য বলা হয়, এই জন্য আমরা আসলে বলি ভাইয়া, তোমরা কখনোই আপসেট হওয়ার দরকার নেই। তুমি যদি পড়াশোনা চালু রাখতে পারো, শেষ দিন পর্যন্ত তুমি যদি লড়াই করতে পারো, তাহলে একটা ভালো রেজাল্ট আসার সম্ভাবনা অনেক অনেক অনেক, ঠিক আছে। তাহলে এটা যেই সার্কুলারটা দেওয়া আছে সেটা হচ্ছে আগের বছরের সার্কুলার অনুযায়ী আমি এটা তোমাকে একটু বলতেছি। আর তোমাদের যে সবচেয়ে বড় যে কনসার্ন, যেটা যে জিপিএ কমাবে কিনা হায়ার মেতে, সেটা নিয়ে একটু পরে বলতেছি, ভিডিও শেষে বলতেছি, ঠিক আছে। তাহলে দেখো, 2024-25 সার্কুলার অনুযায়ী আমরা যদি দেখি যে এখানে এ আর বি ইউনিট থাকে, এ ইউনিটের জিপিএ কত চাই, এসএসসি আর এইচএসসি মিলে আলাদা আলাদা ভাবে 3 আর 3 মিলে টোটাল চাই হচ্ছে 7, এবং হায়ার ম্যাথের জন্য 3.5 দ্বারা যায়। সাস্ট হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি, এটা এটা ম্যাথকে অনেক বেশি প্রায়োরিটি দেয় আর কি। ম্যাথকে তারা খুবই পছন্দ করে, এবং সাস্টের ম্যাথ কিন্তু অত্যন্ত কঠিন হয়, ঠিক আছে। এরপর দেখো, বি ইউনিটের জন্য রিকোয়ারমেন্ট কত, 3 আর 3 যোগ করলে হবে কত, 6.5। তার ন্যূনতম 3 3 করে 6.5 তারা চায়। আর জিপি এর উপরে মার্ক হচ্ছে 20 মার্ক। এসএসসি তে গুণ করবে 2 দ্বারা, এইচএসসি কে গুণ করবে 2 দ্বারা, এই হচ্ছে টোটাল 20 মার্ক। তার পরীক্ষা হয় মোটামুটি 80 আর 20, 100 মার্কের উপরে পরীক্ষা হয়, ওকে। এরপরে এই ইউনিটের যে আমরা যদি ইয়েটা দেখি, সাবজেক্টের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা সেটা কিরকম, ফিজিক্সে 20 মার্ক, কেমিস্ট্রিতে 20 মার্ক, ম্যাথ হচ্ছে 20 মার্ক, আর বায়োলজি অথবা ইংরেজির মধ্যে 20 মার্ক। তুমি যদি সাস্টের যতগুলা সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্টের জন্য যদি এলিজিবল হইতে যাও, তাহলে তোমাকে অবশ্যই বায়োলজি দাগাইতে হবে। কিন্তু তুমি যদি শুধুমাত্র ইংরেজি দেখো, বায়োলজি না দেখো, তাহলে তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্ট গুলো পাবা না, ঠিক আছে। এই জন্য বলা হয়ে থাকে যে তুমি সব সাবজেক্টের জন্য এলিজিবল হওয়ার জন্য তোমাকে বায়োলজি দাগাইতে হবে, এটা আসলে রিকমেন্ডেশন, ওকে। তাহলে এখানে কত, 80 আর 20 মিলে 100 মার্কের পরীক্ষা। আর পরীক্ষার টাইম হচ্ছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। এবং ক্যালকুলেটর ইউজ করা যায়, ক্যালকুলেটর ইউজ করা যাবে না। ব্যাপারটা দেখো যে টাইম কত বেশি দিছে তারা, এবং সাথে ক্যালকুলেটরও দিছে, তার বুঝতে পারতেছে কোশ্চেনের টাফনেস কিন্তু বেশ ভালো রকম, কিন্তু আসলে কঠিন হয়, ওকে। তারপরে বি ইউনিটের জন্য আর আরেকটা কথা, যেটা হচ্ছে কেউ যে আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়তে চাও, তাহলে তাকে এক্সট্রা 30 মার্কের পরীক্ষা দিতে হবে, এটার সাথে সাথে তাকে 30 মার্কের পরীক্ষাও দিতে হবে, ওকে। আর বি ইউনিটের জন্য আমরা যদি দেখি, তাহলে বি ইউনিটে যারা বিজ্ঞান বিভাগের ছেলেপেলে আছে, তারা যদি পরীক্ষা দিতে চায়, তাহলে তারা যেই সাবজেক্টে পরীক্ষা দিবে সেটা হচ্ছে ইংরেজি, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে। এখানেও ম্যাথ অথবা বায়োলজি, এখানেও কত, ম্যাথ অথবা বায়োলজি, ওকে। এখানে গেল হচ্ছে 80 মার্ক, এখানে গেল 80 মার্ক। আর যারা মানবিক ও বাণিজ্য বিভাগ আছে, তাদের জন্য কি ইংরেজিতে 15 মার্ক, বাংলায় হচ্ছে 15, এসএসসি ম্যাথ এখানে কিন্তু বলে দিছে যে মাধ্যমিক লেভেলের যে ম্যাথ, তারা আসলে এখানে সেই ম্যাথটা দেয়। তারা আসলে কি
মানে এইচএসসি তো ম্যাথ দেবে না, কারণ তারা তো আসলে যে মানবিক আর বাণিজ্যের ফলাফল তো এই ম্যাথ তো তারা করেনি, তাই না? এই জন্য এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে তোমরা যারা এসএসসি তে যে ম্যাথটা করে আসছো জেনারেল ম্যাথের, সেই ম্যাথটা তারা এখানে দেবে। আর জিকে এর জন্য 10 মার্ক, আইসিটির জন্য 10 মার্ক, এই হলো টোটাল 65 মার্ক। তাহলে বাকি থাকে আর কত মার্ক? 15 মার্ক। এই 15 মার্ক তারা ডিপার্টমেন্ট ওয়াইজ যে সাবজেক্ট গুলো থাকে, অর্থাৎ মানবিকের জন্য যে ডিপার্টমেন্টাল সাবজেক্ট, বাণিজ্যের জন্য যে ডিপার্টমেন্টাল সাবজেক্ট থাকে, সেটা অনুযায়ী 15 মার্ক এখানে কোশ্চেন করা হবে। তাহলে এই হলো টোটাল 80 মার্ক। এই হলো কত? টোটাল 80 মার্ক। তো এই যে সার্কুলারটা ছিল সেটা হচ্ছে কি আগের বছরের তুলনায়, মানে আগের বছরের যে সার্কুলার সেটা আমি আলোচনা করলাম। আর শীঘ্রই যদি সার্কুলার প্রকাশ করে এই বছরের জন্য, সেটাও তোমাদেরকে আপডেট জানানো হবে। তবে লাস্ট যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি যে ভাইয়া হায়ার ম্যাথে কি এটা কমাবে কিনা? আমি সাস্টের বিভিন্ন ওয়েবসাইটে, তারপর বিভিন্ন ধরনের ওদের যে গ্রুপগুলো থাকে, বিভিন্ন বড় ভাই ছোট ভাই যে গ্রুপগুলো আছে, ওইখানে একটা কথা, মানে তোমরা তোমরা যেহেতু কনসার্ন আছো, ওই একই জিনিস কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো বলা হইতেছে যে এটা হয়তোবা হয়তোবা কমাইতে পারে, অর্থাৎ এটা 3 করার সম্ভাবনা আছে, তবে এটা এখনো শিওর বলা যাইতেছে না। ঠিক আছে, বুঝতে পারছো? যেহেতু কর্তৃপক্ষ জানে যে যেহেতু এবার রেজাল্টের একটা ডিজাস্টার হয়েছে, তার মানে তারাও এটা সিদ্ধান্ত হয়তোবা নিতে পারে, মানে তারা এটা মাথার মধ্যে আনছে যে হ্যাঁ, এটা চিন্তা করা লাগতে পারে। তো তো আশা করা যায় এটা রেজাল্টটা একটু কমাইতে পারে, এবং সেটা কমায় 3.00 করার সম্ভাবনা আছে। তবে এটা 50-50 হইতেও পারে, না হইতে পারে, তবে তারা এটা মাথায় রাখছে আর কি। ওকে, তো এই হলো বিষয় আর কি। কোন আপডেট আসলে অবশ্যই তোমাদের জানানো হবে। আর ভাই এই রিলেটেড যে আমি যে তোমাদের যে এই অ্যাডমিশন রিলেটেড গাইডলাইন এবং আরো বিভিন্ন ধরনের তথ্য পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো। আর লাস্ট আরেকটা কথা, সেটা হচ্ছে আমার একটা কোর্স সম্পর্কে কথা বলি। সেটা হচ্ছে আমার একটা ম্যাথ কোর্স আছে, সেটা হচ্ছে ভার্সিটি এবং গুচ্ছ ম্যাথ কোর্স। মাত্র 45 দিনে তোমার কোর্স কভার করা হবে, সাথে বেসিক থাকবে, শর্টকাট ট্রিক্স, রেগুলার এক্সাম এবং প্র্যাকটিস। কোর্স ফি খুব বেশি না, মাত্র 299 টাকা। এর ডিটেলস জানার জন্য তুমি যে কোর্স সম্পর্কে নাও জানো, তাও একটু এই হোয়াটসঅ্যাপে নক দিও। তোমার কোনো ধরনের যদি সমস্যা থাকে নক দিতে পারো, কোনো অসুবিধা নেই, নাম্বার এখানে দেওয়া আছে। ওকে, বোঝা গেছে? তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম।